সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই মুহূর্তে সময় হচ্ছে 1:10 আর এখানে রয়েছে আমার পালসার, আমার মানে কি বলবো প্রাণের টুকরো যেটাকে বলে, ঠিক আছে। সেই পালসার, কিন্তু আজকে আমি পালসারকে নিয়ে যাচ্ছি না। তার কারণটা আশা করছি বুঝতেই পারছো। হাত তো দুটো হাত দিয়ে আমি দুটো গাড়ি কি করে চালাবো। অনেক দিন পর আজকে ফাইনালি সেই দিন এসছে, ঠিক আছে। আজকে আমি আমার নতুন আরেকটা বাইক নিচ্ছি, ঠিক আছে। তো কি বাইক নিচ্ছি না নিচ্ছি সে বিষয়ে ধীরে ধীরে জানবে ব্লগের পরবর্তী অংশে। এখন মোটামুটি তো একটু সময় পেরিয়ে গেছে, আর একটু আগে যাওয়ার কথা ছিল, সেরকমই কথা হয়েছিল আমার শোরুমের সাথে। আর একটু মনে হচ্ছে যে আমার এক সময় মনে হলো যে আমার যে প্রাণের টুকরো সেই পালসার, ঠিক আছে, একটুখানি মনটা একটু দুঃখ মনে হচ্ছে। তোমার কি দুঃখ লাগছে? না, একেবারেই দুঃখ লাগছে না। তার কারণ হচ্ছে যে এও কোথাও যাচ্ছে না, ঠিক আছে। এও আমার সাথে, আমার সঙ্গে, আমার ঘরে আমরা মানে এও থাকছে, এবং তার পাশে ঠিক এই জায়গাটা যে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটু পরে আর একজন চলে আসবে, ঠিক আছে। যদি আজকে আমি ডেলিভারি পাই, আর যদি আজকে ডেলিভারি না পাই তাহলে হয়তো পরে, হয়তো মেবি মানডে, কালকে তো রবিবার, মেবি মানডেতে হয়তো ডেলিভারি পাবো, ঠিক আছে। দেখা যাক, সেটা এখন কিছু ঠিক নেই, গিয়ে দেখা যাক। সো চলো, লেটস সি অন দ্য রোড। ওকে, এই হেলমেটটা তো নেওয়া হয়নি। হেলমেটটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু হেলমেট এবং গ্লাভস দুটোই তো নিতে হবে, বিকজ যখন নিয়ে আসবো, যদি আজকে ডেলিভারি পাই তাহলে পরে তো আজকেই আনবো। চলে এসছে, হ্যাঁ, আমার SMK-র হেলমেটটাই আজকে নিচ্ছি। গ্লাভসটা নাওনি না? ঠিক আছে, ছেড়ে দাও, গ্লাভসটা নেওয়ার দরকার নেই এখন, ছেড়ে দাও। ঘুরে নাকি তুমি আসবে, ঘুরে নাকি? আচ্ছা ছেড়ে দাও, তুমি এদিকে যাবে না? ঠিক আছে, ছেড়ে দাও। সব কিছু বন্ধ হয়েছে ঠিক মতো, চলো। সো রিগার্ডিং দি ব্র্যান্ড অ্যান্ড দ্য মডেল অফ দ্য বাইক, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ এনিথিং রাইট নাও। সাথে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং আমি যে চয়েসটা করেছি না, আমার যে পারপাস রয়েছে, সেই পারপাসগুলোর সঙ্গে তাল মিলিয়ে, সব কিছুর তো একটা পারপাস থাকে, এবং প্রত্যেকটা মানুষের একটা রাইডিং স্টাইল থাকে। তো রাইডিং স্টাইলের সাথে ম্যাচ করে সব কিছু করে আমি বলবো, আমি যেটা চুজ করেছি, যে বাইকটা চুজ করেছি, সেটা কিন্তু একেবারে পারফেক্ট আমার যা মনে হয়, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এর আগে আমি অনেক এক্সপার্টস ওপিনিয়ন নিয়েছি বিফোর আই চুজ দ্য বাইক। এখন আমি যেখানে থাকি সেখান থেকে, যেখানে আমার টোটো আমরা পাই, যে জায়গা থেকে আর কি বিভিন্ন জায়গা যাওয়ার জন্য, সেই জায়গাটা কিন্তু অনেকটাই, তাই না বলো? অনেকটা। এবং হেঁটে যেতে যথেষ্ট অসুবিধা হয়, মানে অসুবিধা হয় ইন দ্য সেন্স অনেকটা হাঁটতে হয় আর কি। হ্যাঁ, অলমোস্ট 10 মিনিট না হলেও 7-8 মিনিট তো বটেই, টানা হাঁটতে হয় হেঁটে। তারপরে এবার আমরা যেহেতু বাইকে ডেলি যাতায়াত করি, তো তার জন্য অতটা বুঝতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি ডিস্টেন্স আছে ভালোই। ওই কী করছিস তুই? কী করছিস তুই? কিন্তু তোর নিজের জায়গা ছেড়ে, এরিয়া ছেড়ে অনেকটা দূর চলে এসেছিস, এবারে কিন্তু মার খাবি। হ্যাঁ, আবার তো ফিরতে হবে নাকি? ফিরে গিয়ে তারপরে তো করতে হবে, তানিয়া। ওকে ওইখানে গিয়ে দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু অন্য কুকুর তেড়ে আসলে তো ঝামেলা পাকাবে। তোর কিন্তু সাহস বিরাট বেড়ে গেছে, তুই কিন্তু নিজের পাড়া ছেড়ে বেপাড়ায় চলে এসেছিস পিছন। হ্যাঁ চলো, এই যে ওই দিকে আরেকটু এগিয়ে যাও। আরেকজন সেকেন্ড পার্সন আমাদেরকে ধরে নিয়েছে, ঠিক আছে। তো টোটো পেয়ে গেছি। এখন এখান থেকে যেখানে যাচ্ছি সেখানে যেতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট 15 মিনিট মতো সময় লাগবে। যেখানে যাচ্ছি সেখানে গেলে লোকে মোটামুটি যারা রাইড করে তারা একটাই গাড়ি নেয়, ঠিক আছে। বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে, এর ওই প্রান্তে একটা বিশাল বড় এরিয়া রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের রিজার্ভার,
এরকম ব্রিজ ক্রস করছি। কিন্তু আমার এখানে একটা জিনিস ভালো লাগে মাঝে মাঝে, যে কলকাতায় যখন যাই তখন এরকম কোনো ফাঁকা জায়গা কিছু পাই না, কিন্তু আমাদের এখানে যতই অফিস টাইমে একটু কনজেশন হয় আমাদের এই রাস্তায়, দুপুরের দিকটা কিন্তু অনেক খালি থাকে। এই যে দেখো, কিন্তু রোড পুরো খালি। হ্যাঁ, একটু সাবার্ব টাইপের, মানে এটা তো প্রপার একেবারে সিটি নয়, সিটির থেকে একটু ভেতরেই, কিন্তু ভালো লাগে বেশ। আমাদের এখানে জায়গা ভীষণ সুন্দর, ওপর দিয়ে রেল লাইন চলে গেছে। এই হচ্ছে বেঙ্গল ক্যাফে অন আন্দুল রোড। আর আমার লোকাল যারা থাকো তারা বুঝেই গেছো যে আমি কোনখানে চলে এসেছি। ইয়েস, এই বাস চলে গেল। ঋদ্ধি হিরো, এখানে চলে এসেছি। আরে তো স্যার, এই হচ্ছে সেই ব্যক্তি যে আমার ফাইন্যান্স করে দিয়েছিল আগের গাড়িটা, আর এটাও করে দেবে। চলো, আরে আমাকে ফোন করেছিল সকালে, আগের দিন ফোন করেছে, আমি যে আসবো আসবো, তারপরে আর আসতে পারিনি, কাজে ফেসে গেছি। আজকে সকালে ফোন করলো, হ্যাঁ আসছি। সো আই এম গেটিং ইনসাইড হিরো, ফার্স্ট ফ্লোরে। আপনি আমার ফোন করেছিলেন? সো হিয়ার ইজ দ্য ওয়ান। ঠিক আছে, বাকিটা একটু পরে কথা বলছি। এই মুহূর্তে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা জিনিস সেটা হচ্ছে ফাইন্যান্স। তো ফাইন্যান্সের জন্য এখানে সন্দীপ রয়েছে। ঠিক আছে, আমার আগের যে পালসার গাড়িটা সেটাও সন্দীপ আমাকে ফাইন্যান্স করে দিয়েছিল। আর তোমরা যদি কেউ ফাইন্যান্স করাতে চাও HDFC থেকে, ঠিক আছে, তাহলে সন্দীপের সাথে যোগাযোগ করতে পারো। সন্দীপের যে নাম্বার রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি ইচ্ছে করো যে কোথাও যদি প্রবলেম হয়, সন্দীপের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। সো চলো, এবার যে অফিসিয়াল ব্যাপারগুলো সেগুলো কমপ্লিট করে নিই, আর তারপরে আবার দেখা হচ্ছে। আসলে এবার এখন অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এখানে মোটামুটি আমার যে দুটো খুব ভালো লাগা কালার, যেটা হচ্ছে রেড ব্ল্যাক এবং ব্লু হোয়াইট, দুটোই অ্যাভেলেবেল আছে। সো উইচ ইজ ভেরি গুড। সব কিছু মিলিয়ে মোটামুটি এখানে টিল দ্য টাইম মাই এক্সপিরিয়েন্স ইজ ভেরি নাইস। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কালার চুজ করতে একটু কনফিউশন হচ্ছে, আমার প্রতিটাই দেখতে ভালো লাগছে। তো নিচে গোডাউন থেকে এইমাত্র একটা রেড ব্ল্যাক এসছে, আর একটা যেটা রয়েছে যেটা আমি দেখালাম এইমাত্র একটু আগে, সেটা এখানে ডিসপ্লেতে রয়েছে। তো আমি তো গোডাউনের জিনিস অবভিয়াসলি যেটা ওয়্যারহাউস থেকে আসবে সেটাই নেব। এখন রেড আর ব্ল্যাকটা দেখতে যাচ্ছি, রেড ব্ল্যাকটা দেখে নিয়ে তারপরে উপরে যেটা রয়েছে সেটা। আহা, রেড ব্ল্যাক, এটা টমেটো কালার না? হ্যাঁ, এইটা হচ্ছে রেড ব্ল্যাক এক্সপালস। এই রেডটা অন্যরকম না, দিস ইজ ডিফারেন্ট। আচ্ছা, সো ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য স্টার্ট করছি। বলছি যে উপরে যেটা ডিসপ্লেতে ছিল ওটাও নামাতে, এবং যেটা গোডাউন থেকে এলো সেটাও পাশাপাশি রাখতে। সো আমি দেখি একটু কম্পেয়ার করে নেব। যখন আমি নিচ্ছি, পয়সা দিয়ে নিচ্ছি, তো অবভিয়াসলি আই হ্যাভ এভরি রাইট টু চেক, ঠিক আছে, এবং কমপ্লিটলি জিনিসটা দেখা। এবং অল দি সেলস এক্সিকিউটিভ, দে অলসো হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু show me or help me out regarding all the problems that I'm having regarding choice. So এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। লেটস গো ডাউনস্টেয়ার্স। এই যে এখান দিয়ে এসছে গাড়িটা, এখান দিয়ে কীভাবে নামায়, দ্যাট ইজ ভেরি টাফ টু। সো দিস ইজ দি হোয়াইট ওয়ান অ্যান্ড দিস ইজ দ্য, লালটা কোথায় গেল গো? লালটা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সামনে নিয়ে। এবার দুটোকে একটু জাস্ট দেখে নেবো, দেখে নিয়ে যে কোনো একটা চুজ করে ওইটাই আমি ফিটিংস করে দিতে বলবো। এখানে প্রচণ্ড নয়েজ হচ্ছে, সব কিছু হয়ে গেছে, এবার দুটোকে একটু কম্পেয়ার করে নেবো।
নিয়ে যেটা চুজ হবে সেটাই ওনারা ফিটিংস করে দেবেন। এখান থেকে এখানে যে ইয়ে রয়েছে পার্টস এখানে পাওয়া যায়, সেখান থেকে আমি একটা হ্যান্ডেলবার রাইজার নিচ্ছি, এখান থেকে একটা হ্যান্ডেলবার রাইজার নিয়ে নিচ্ছি। তো ওইটাকে ফিটিং করে দেবে, ব্যাস দ্যাটস ইট। আর মোটামুটি কোনো কাজ নেই। আর পেপার ওয়ার্ক যা সেগুলো সব মোটামুটি হয়ে গেছে। সো ডেফিনেটলি খুব এক্সাইটেড ব্যাপার একটা আমার কাছে। এখানে যে এই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে গাড়িটা রেডি হচ্ছে। হ্যাঁ, তো গাড়ি ওয়াশ হয় না কি? গাড়ি ওয়াশ হয়। এরপরে প্রথমে গাড়িটা ফিটিং করা হচ্ছে, তারপরে গাড়ি ওয়াশ করা হবে, তারপরে কমপ্লিট রেডি হবে। রেডি হয়ে তারপরে আমি একে বাড়িতে নিয়ে যাব। এই যে গাড়িটা পাশে রয়েছে হিরো HF ডিলাক্স, এই গাড়িতে আমি আমার প্রথম আমার বাইক শেখা জীবনে। গাড়িটা ডেলিভার করার আগে একবার ফাইনাল চালিয়ে দেখে নেওয়া গাড়িটা যে ঠিকঠাক সব কিছু ফিটিংস হয়েছে কি না, সেইটা করার জন্য হিরোর একজন মেকানিক ভাইয়ের উনি গেছেন। তো উনি আসবেন, আসলে পরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর গাড়িটা ওয়াশিংয়ে যাবে, ওয়াশ করার পরে তারপরে আমি গাড়িটা হাতে পাবো, অফিসিয়ালি চাবি হ্যান্ডওভার হবে। চালান ওপরে তৈরি হচ্ছে, আর অন্য যে সার্ভিস বুক বা ম্যানুয়াল বুক সেটা ওপরে তৈরি হচ্ছে। আমার 5টা ফ্রি সার্ভিস আছে, তো তার জন্য একটা বই আছে, মানে বই মানে ম্যানুয়াল বুক, সবাই জানো তোমরা যারা বাইক চালাও। এই হলো কি অসাধারণ। সো ইঞ্জিন হ্যাজ স্টার্টেড টু রোল। এবার বাইরে যাব, গিয়ে চাবিটা অফিসিয়ালি আমাকে হ্যান্ডওভার করা হবে, ঠিক আছে? সো ডেফিনেটলি প্রচণ্ড এক্সাইটিং মোমেন্ট, প্রচণ্ড এক্সাইটিং মোমেন্ট। আই ক্যানট। সো ফাইনালি উই আর হোম। বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু আগের থেকে অলরেডি কথাবার্তা হয়েছিল এবং শোরুমে গিয়ে বাইক চুজ করার কোনো ব্যাপার ছিল না, অলরেডি ইট ওয়াজ চুজেন। জাস্ট কালার বিষয়ে একটুখানি কনফিউশন ছিল, সেটা ঠিকঠাক করতে করতে একটু সময় লেগে গেল। তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে এখন একটু বরণের ব্যাপার আছে, মানে নতুন যখন কোনো জিনিস আমাদের বাড়িতে আসে আর কি, তখন সেটাকে বরণ করে নেওয়া হয়। সবার বাড়িতেই কম বেশি এই রীতিটা আছে। আমার পালসার যখন এসেছিলো তখনও বরণ করে নেওয়া হয়েছিল তাকে, কিন্তু আনফর্চুনেটলি এখন মানে সেই সময় আমার বাড়িতে আরও 3জন মানুষ ছিলেন। আমার বাবা ছিলেন, তানিয়ার বাবা ছিল এবং তানিয়ার মাও ছিল। তো আনফর্চুনেটলি এখন তাদের মধ্যে কেউই আর নেই, উইচ ইজ রিয়েল আনফর্চুনেট ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন টু আওয়ার লাইফস আর কি। তো ঠিক আছে, এখন তানিয়া রয়েছে, তানিয়াই গাড়িটা বরণ করে নেবে এবং তারপরে গাড়ি আমরা বাড়ির ভেতরে নিয়ে নেব। অ্যান্ড লুক হাউ বিউটিফুল ইট ইজ লুকিং, খুব সুন্দর দেখতে লাগছে।